ঘুগনি তো অনেকবার অনেক রকমভাবেই খেয়েছেন, তবে এভাবে একবার বানিয়ে দেখুন। সম্পূর্ণ নিরামিষই, কম তেলে, একদম স্ট্রিট ফুড স্টাইলের ঘুগনি বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। এর জন্য ঘুগনি এখানে 300 গ্রাম ঘুগনি নিয়ে নিয়েছি, যেটা হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম ঘুগনির ডালটা। তারপরে জল ঝরিয়ে নিয়ে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যেহেতু কম তেলে বললাম, সেই জন্য কুকারের মধ্যে মোটামুটি সব কিছু দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি জল। ঘুগনিটা পুরোটা ডুবে যায় সেভাবেই, কিন্তু ডালটা যাতে ডুবে যায় সেভাবেই জলটা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিরিনি, এমনিই রয়েছে। তারপর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো। এবার দিয়ে দেব টমেটো। এখানে একটা আলু, একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম কেটে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর এক এক করে দিয়ে দেব তেল। এখানে সাদা তেল ছোট চামচের 1 চামচ দিলাম। এই 1 চামচ তেল আপাতত ব্যবহার করছি, আর তেল এখন ব্যবহার করব না, পরে আর সামান্য ব্যবহার করব তেল। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টিস্পুন পরিমাণে। তারপর রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝালের জন্য না, রঙের জন্য। এটাও তাই 2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন যদি বেশি ঝাল পছন্দ করেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এতেই যা ঝাল হবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবটা। তারপর গ্যাসটা অন করে দিয়ে এবার প্রেসার কুকারটা আটকে দেবো। মোটামুটি 10 থেকে 15টা সিটি কিন্তু দিতে হবে এখানে। আমার 12টা সিটিতেই হয়ে গিয়েছিল। ডালের কোয়ালিটির ওপর এটা নির্ভর করে সাধারণত। ডালটা বেশ ভালোই ছিল, তাই মোটামুটি 12টা সিটিতে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ভ্যাকুমটা বসে যাওয়ার পর কুকারটা খুলতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা নাবিয়ে সরিয়ে রাখছি। আর এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ ছোট চামচের সাদা তেল। এবার এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। যেহেতু বলেছিলাম নিরামিষভাবে বানাচ্ছি, তাই এখানে কিন্তু রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। এবার দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে। এবার যেটা দেব সেটা হচ্ছে কাসুরি মেথি। এটা দিলে কিন্তু যে কোনো নিরামিষি রান্নার গ্রেভিতে দারুণ সুন্দর একটা টেস্ট আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই চেষ্টা করবেন কাসুরি মেথিটা দেবার। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এবার সেদ্ধ ডালটা ঢেলে দিলাম সব সমেত। এতে কিন্তু আগে থাকতেই সব গুঁড়ো মশলা নুন দেওয়াই ছিল, তাই আলাদা করে এখন কিন্তু আর সেরকম কিছু মেশানোর প্রয়োজন নেই। শুধু প্রেসার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা যখন টকবক করে ফুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে, যেটার মধ্যে ধনে, জিরে আর গরম মশলার সব উপকরণগুলো রয়েছে, খালি কড়াইয়ে ভেজে গুঁড়িয়ে নেওয়া। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সহজে চটপট কিন্তু নিরামিষি ঘুগনি রান্না হয়ে গেল। এটা কিন্তু যে কেউ বানাতে পারবেন, আর একেবারে কম তেলে, যেটা বললাম। আর এটা কিন্তু খেতে একেবারে স্ট্রিট ফুডের মতোই হয় খেতে। এবার ঘুগনিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ভাজা মশলা দেওয়ার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করব রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার এটা আস্তে আস্তে সার্ভ করে নিচ্ছি। আর ওপর থেকে একটু সাজগোজের জন্য বা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা আর একটা লেবু স্লাইস। ঝুরি ভাজাটা এইভাবে দিয়ে একটু লেবু চিপে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। রুটি, লুচি, পরোটা শুধু অথবা পাউরুটির সাথে যেভাবেই খান না কেন দুর্দান্ত লাগে কিন্তু এই নিরামিষ ঘুগনির রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আশা করি সেটা দেখতেই পেলেন। মাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই হয়ে যায়, ডালটা সেদ্ধ হতে যতক্ষণ আর কি।
তো আজকের মতো এ পর্যন্তই, আবার খুব শিগগিরই চলে আসবো নতুন ভিডিওর সাথে।